নমস্কার সবাইকে। আবার একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকের ডিজাইনটা বর্ডার ডিজাইন। যে কোনো সোয়েটার বলুন, কার্ডিগান বলুন, যা কিছুই বলুন, সব কিছুতে বর্ডার হিসেবে এই ডিজাইনটা ইউজ করতে পারবেন। এই ডিজাইনটা এই টাইপের আপনাদের করে দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবেন। তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি ঘর তুলে নেব। আমি এই হিসেবে ঘর তুলব। ডিজাইনটাতে 4টে ঘর ইউজ হবে, একটা ডিজাইনে 4টে ঘর ইউজ হবে, আর এক্সট্রা একটা ঘর নেব। তো আমি যদি আপনারা যতগুলো ডিজাইন করবেন সেটা 4টে হিসেবে ঘর নেবেন, প্লাস এক্সট্রা একটা ঘর নিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে 3টে ডিজাইন দিয়ে করে দেখাচ্ছি। তাহলে আমি 3 4 12টা ঘর নিচ্ছি, প্লাস এক্সট্রা একটা ঘর নিচ্ছি, মানে 13টা ঘর টোটাল নিচ্ছি। তো শুরু করছি। তো আমি এখানে আপনাদেরকে বলেছিলাম আমি 3টে ডিজাইন করে দেবো, তো 4টে ডিজাইন করছি। তো আমি 13টার জায়গায় 16টা ঘর নিয়েছি, মানে 17টা ঘর নিয়েছি, মানে 4 4 16, 4টে করে একটা ডিজাইনের ঘর, আর এক্সট্রা একটা, মানে 17টা। 4 4 16 প্লাস 17। তো শুরু করছি ডিজাইনটা। যেহেতু বর্ডার ডিজাইন, সেহেতু অন্য কোনো কিছুই কোনোভাবেই কাটা বুনবো না, আমি এখান থেকে ডিজাইনটা শুরু করে দেবো। তো প্রথমে এই প্রথম ঘরটা উল্টো দিকে তুলব, এই সাইডে সব উল্টো দিকে হবে। তারপর আমি কি করব, সুতোটাকে সামনে নিয়ে আসব। সুতোটাকে সামনে নিয়ে এসে এখানে 3টে ঘর নেব। এই যে 3টে ঘর নেব, 1 2 এই 3টে ঘরের মধ্যে কাজ করব। তো প্রথমে কি করব, এই 3টে ঘরকে একসাথে তুলে নেব পেছন দিক দিয়ে, এই যে সামনে সুতো এনেছি এটা দিয়ে এইভাবে বুনে নেব। এই যে বুনে নিলাম। আর যখন বুনবেন তখন সুতোটা একটু এতটা ছেড়ে করবেন, তাহলে ডিজাইনটা ফুটবে। হয়ে গেল। এবার কি করব, 3 নাম্বার যে ঘরটা আছে এটা সরিয়ে রাখবো, এই সাইডে সরিয়ে সামনের যে দুটো ঘর আছে ওই দুটো ঘর দিয়ে আরেকটা ঘর তুলে নেব। এই যে দুটো ঘর দিয়ে আরেকটা ঘর তুলে নিলাম। এই দেখুন, তার মানে টোটাল আমার 3টে ঘর আবার হয়ে গেল। তো আমি এবার কি করব, এই যে টোটাল যে 3টে ঘরে কাজ করেছি সেই 3টে ঘর আমি ফেলে দিলাম। এবার কি করব, সামনে সুতো নিয়ে আসবো, নিয়ে এসে একটা ঘর উল্টো বুনে নিলাম। তারপরে আবার কি করব, এবার আর সুতো পেছনে নেব না, এবার সুতো সামনেই থাকবে। সামনে রেখে কি করব, যেহেতু আমাকে 3টে ঘর করতে হবে, মানে আমি দুবার বুনছি কিন্তু আমাকে 3টে ঘর করতে হবে, তো আমাকে সামনে সুতো রেখে তারপর এই 3টে ঘর আবার, এই যে এই 1 2 আর এই 3, এই 3টে ঘর সামনে সুতোটা রেখে 3টে ঘর, এই 1 2 আর এই 3টে ঘর আবার আমরা বুনে 3টে ঘর বানাবো, মানে একটা ঘর সুতো টেনে আর দুটো বুনে। প্রথমে 3টে ঘর থেকে তুলে নিলাম। এইবারে কি করব, এইবার একটা ঘর সরিয়ে রেখে এই যে দুটো ঘর, এই 1 এই 2, দুটো ঘর থেকে এই দুটো আরেকটা ঘর তুলে নিলাম। এইবারে কি করব, এই যে 3টে ঘর, এই 3টে ঘরই ফেলে দিলাম। আবার সুতোটা সামনে আনলাম, একটা ঘর উল্টো বুনলাম, আবার 3টে ঘর নেব, এই 1 2 3, 3টে ঘর নিলাম, নিয়ে আবার 3টে ঘর বানাবো। এই 1 2, দুটো ঘর হয়ে গেল, সুতোটা টেনে নিলাম, আর পেছনের ঘরটা সরিয়ে রেখে দুটো ঘর থেকে আবার তুললাম। এই হয়ে গেল 3টে ঘর। এবার কি করব, 3টে ঘর ফেলে দিলাম, আবার সুতোটা সামনে নিলাম, একটা উল্টো বুনে আবার 3টে ঘর নিলাম, 3টে ঘর থেকে 3টে ঘর বানাবো। এই 1 2 আর পেছনের ঘরটা সরিয়ে রেখে দুটো ঘর থেকে আবার আরেকটা ঘর। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। এই হয়ে গেল। এবার আবার সামনে সুতো এনে আমি প্রথম ঘরটা উল্টো বুনে নিলাম। হয়ে গেল। এবার আমরা পরের কাটায় চলে যাব। পরের কাটায় গিয়ে সেম ডিজাইনই ফেলতে হবে, কিন্তু উল্টোভাবে ফেলতে হবে। কিভাবে ফেলবো, এই প্রথম ঘরটা যেহেতু উল্টো বুনেছিলাম, এবার সোজা বুনলাম। এবারে কি করব, এবার আমাকে এক্সট্রা একটা ঘর নিতে হবে। তো তার জন্য আমাকে সুতোটাকে এইভাবে করে সামনে থেকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। নিলে কি হবে, এই যে 3টে ঘর, তিনটে ঘর একসাথে বুনবো। এই এক্সট্রা একটা হয়ে গেল এটার জন্য। আবার
একটা ঘর সরিয়ে রেখে এই দুটো ঘর থেকে আবার একটা ঘর বুনবো। এই হয়ে গেল। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। এটা কি করেছিলাম, একটা ঘর উল্টো বুনেছিলাম, সেটা এই কাটায় সোজা বুনবো। সোজা বুনলাম, তারপরে আবার সামনে সুতো এনে এরকম পেঁচিয়ে নিলাম একবার, নিয়ে এই 1 2 3 3টে ঘর একসাথে করে বুনবো। সেম ডিজাইন হবে পরের কাটাতে, কিন্তু উল্টো দিকে হবে। এই হলো। তারপরে একটা পেছনের ঘরটা সরিয়ে রেখে এই যে 1 এই 2 দুটো ঘরের থেকে আবার একটা ঘর তুলে নিলাম। এই হয়ে গেল। 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটাকে পেছনে নিলাম, একটা সোজা বুনলাম, সুতোটাকে সামনের দিক দিয়ে নিয়ে এরকম পেঁচিয়ে আবার 3টে ঘর 1 2 3 এই 3টে ঘর একসাথে বুনলাম। বুনে এই ঘরটা সরিয়ে রেখে এই দুটো ঘর আবার একটা ঘর তুললাম। এবার এই 3টে ঘর ফেলে দিলাম। আবার সুতোটা পেছনে নিলাম, একটা ঘর সোজা বুনলাম, সামনে সুতো এনে পেঁচিয়ে সামনে সুতো এনে পেঁচিয়ে আবার এই 3টে ঘর 1 2 3 3টে ঘর এই একসাথে করে বুনলাম, প্লাস পেছনের ঘরটা সরিয়ে রেখে দুটো ঘর থেকে আরেকটা ঘর তুলে নিলাম। এই এবার 3টে ঘর ফেলে দিলাম। আর পেছনে সুতো নিয়ে লাস্ট ঘরটা সোজা, যেহেতু আগের বার উল্টো বুনেছিলাম এবার সোজা। এই হলো ডিজাইন। এই ডিজাইনটাই বারে বারে করে যেতে হবে, করতে করতে বোঝা যাবে ডিজাইনটা কেমন পড়ছে। আরেকবার দেখাচ্ছি। প্রথম ঘরটা উল্টো দিকে তুললাম, তুলে এনে কি করব, তুলে এনে এই যে 3টে ঘর আছে, এই 3টে ঘর একসাথে নেব। আর যেহেতু এক্সট্রা আমাকে একটা ঘর তুলতে হবে, তো সামনের সুতোটা সামনের থেকেই টেনে নিলেই একটা এক্সট্রা ঘর হয়ে গেল। এই হলো। এই দুটো ঘর হলো, এই 1 2 দুটো ঘর হয়ে গেল। আবার পেছনের ঘরটা সরিয়ে রেখে এই দুটো ঘর থেকে আমি আরেকটা ঘর তুলব, তো তার জন্য এইভাবে তুলে নিলাম। এবার কি করব, এই 3টে ঘর একসাথে করে ফেলে দিলাম। এবার সামনে সুতো আনলাম, এনে একটা ঘর উল্টো বুনলাম। তারপর আবার কি করব, এই 3টে ঘর একসাথে নিলাম, নিয়ে আবার এই 1 2 দুটো ঘর হলো। আর পেছনের ঘরটা সরিয়ে রেখে সামনে দুটো ঘর থেকে আবার ঘর। এই হয়ে গেল আমাদের 3টে ঘর হয়ে গেল। 3টে ঘর ফেলে দিলাম। আবার সামনে সুতো টানলাম, একটা উল্টো বুনলাম, আবার 3টে ঘর নিলাম, নিয়ে এবার কি করলাম, আবার একইভাবে এই দুটো ঘর হলো, একটা সরিয়ে রাখলাম, আবার সামনের দুটো ঘর থেকে আরও একটা ঘর করে নিলাম। এই হয়ে গেল। এবার 3টে ঘর ফেলে দিলাম। আবার সামনে সুতো এনে একটা উল্টো, তারপরে আবার 3টে ঘর, এই নিলাম, একটা সরিয়ে রেখে আবার দুটো ঘর থেকে এই নিলাম। এবার 3টে ঘর ফেলে দিলাম, আর সামনে সুতো এনে লাস্ট ঘরটা উল্টো বুনলাম। এই দেখো, পরে কাটা চলে গেলাম। পরে কাটা গিয়ে যেহেতু এটা উল্টো বুনেছিলাম, এবার সোজা বুনবো হলো। আর এই দিকটায় উল্টো বুনবো। কীভাবে বুনবো, ওই যে এক্সট্রা একটা ঘর করার জন্য এই একবার পেঁচিয়ে নিব, নিয়ে 3টে ঘর নিয়ে বুনলাম, আবার একটা ঘর সরিয়ে রেখে দুটো ঘর থেকে আবার একটা ঘর বুনলাম, 3টে ঘর ফেলে দিলাম, সুতো পেছনে নিলাম। এই হয়ে গেল। তারপরে কি করব, আবার সুতোটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে 3টে ঘর বুনলাম, তারপরে আবার দুটো ঘর বুনলাম, 3টে ঘর ফেলে দিলাম, আবার একটা সোজা বুনলাম, যেটা উল্টো বুনেছিলাম ওই দিকে, আবার সুতো পেঁচিয়ে নিয়ে 3টে ঘর নিলাম, 3টে ঘর থেকে আরেকটা দুটো ঘর হলো, আরেকটা ঘর নেব, আরেকটা ঘর বুনলাম। এবার 3টে ফেলে দিলাম, সুতো পেছনে নিলাম, একটা সোজা বুনলাম, সুতোটাকে পেঁচিয়ে নিয়ে আবার 3টে ঘর, এই 3টে ঘর, আর প্রথম দুটোর থেকে আরেকটা ঘর,
এ করে 3টে ঘর ফেলে দিলাম, আর পেছনে সুতো নিয়ে শেষেরটা সোজা করলাম। এই হয়ে গেল। এই দেখুন, এই দেখুন। এবার নিশ্চয়ই ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন। এইভাবে করে ডিজাইনটা করতে হবে। তো এই হচ্ছে ডিজাইন। এইভাবে প্রসেসিংটা করলে আপনাদের এই ডিজাইনটা তৈরি হবে। তো বুঝতেই পাচ্ছেন ডিজাইনটা কেমন। এইভাবে বাঁশের যেভাবে হয় যে দিকটা ওইভাবে হচ্ছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি অবশ্যই আবার নতুন করে ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন আমার ভিডিওগুলোতে, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।